আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি খেলাধুলার আপডেট নিউজ ট্রেন্ড ক্রিকেটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসছে বিশেষ পরিবর্তন। একে একে পরিবর্তিত হচ্ছে প্রধান কোচ, বোর্ড প্রেসিডেন্ট, সেই সাথে ক্যাপ্টেন। তামিম ইকবাল এবং হাতুড়ে সিংয়ের বিদায়ের যোগসূত্র সবারই জানা। হাতুড়ে কিভাবে চাপের মুখে তামিমকে কাঁদিয়েছিলেন তা এখন পরিষ্কার। ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ক্রিকেটকে অশ্রুসিক্ত বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। একজন পেশাদার ক্রিকেটার কতটা কষ্টের মধ্য দিয়ে যেতে পারে তা কেবল কল্পনা করা যায়। তামিম ইকবাল বিশ্বকাপে ফেরার কথা থাকলেও হাতুড়ের আচরণের কারণেই তা সম্ভব হয়নি। হাতুড়েকে বিসিবি এমন একটি জায়গায় নিয়ে গেছেন, সেখান থেকে তিনি সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন। যাই হোক, তার মধ্যস্থতার কাজ শেষ হয়েছে। যেহেতু সরকার পরিবর্তনের সাথে সাথে দেশে পরিবর্তনের হাওয়া বইছে ক্রিকেট অঙ্গনেও, এবং বিসিবিও এর প্রভাব অনুভব করছে। হাতুড়েকে বরখাস্ত করা এখন সময়ের ব্যাপার বলে মনে করা হচ্ছে। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে বাংলাদেশে হাতুড়ের মেয়াদ শেষ হবে। সিদ্ধান্ত কার্যকর হতে এখন সময়ের ব্যাপার। সবার মনে এখন প্রশ্ন একটাই, কে হবেন বাংলাদেশের নতুন প্রধান কোচ? উত্তর দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে চায় বিসিবি। এরই মধ্যে একাধিকবার প্রস্তাবও দিয়েছেন। আর হাতুড়ের বিদায়ে তামিমের ফেরার পথে আর কোনো বাধা নেই। হাতুড়ের কারণেই তামিম বাংলাদেশ ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। বিসিবি এখন তামিমকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এর আগে তামিমের ফিরতি বিষয়টি বিসিবির কোচ পাপন জানিয়েছিলেন। তিনি তামিমের সঙ্গে কথাও বলতে চেয়েছিলেন, কিন্তু তার আর কোনো সমাধান হয়নি। তাই বিসিবি ম্যানেজমেন্ট ও স্টক হোল্ডাররা তামিমকে পুনর্বহাল করার প্রক্রিয়া শুরু করেছেন। বিসিবির প্রধান নির্বাচক নিজেই তামিমের সঙ্গে আলোচনা বসতে চান। তামিম বিসিবির কাছে ফিটনেস ট্রেনার থেকে শুরু করে সব রকমের অনুশীলনের সুবিধা চেয়েছেন। জাতীয় দলের রাডারে থাকলে বিসিবি সাধারণত এসব সুবিধা প্রদান করে। তাই তামিমের ফিরে আসা কেবলমাত্র সময়ের ব্যাপার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান তামিম ইকবাল খান। তবে তার আগে নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে আরও একটি ম্যাচ খেলতে চান তিনি, যাতে করে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন। এদিকে বিসিবি বস নাজমুল হাসান পাপন গোপনে থেকে বিসিবির বস থেকে পদত্যাগ করতে চেয়েছেন। সবকিছু ঠিক থেকে যদি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন, তাহলে পরবর্তী বোর্ড সভাপতি কে হবেন সেই আলোচনা যখন তুঙ্গে, তখন ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন মাশরাফি হতে পারেন পরবর্তী বিসিবির প্রেসিডেন্ট।